হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আচ্ছা, যে বাক্য দ্বারা আশা, প্রার্থনা বা শুভকামনা প্রকাশ করা হয় তাকে কি বলে? ওকে, না জানলে সমস্যা নাই। আজকে শিখবো অফটেটিভ সেন্টেন্স। ভিডিও শেষ হলে তুমি সব অফটেটিভ সেন্টেন্স শর্টকাটে চিনতে পারবা। ওকে, তাহলে প্রথমে আসি যে অফটেটিভ সেন্টেন্স কাকে বলে। যে বাক্য দ্বারা কোনো আশা, প্রার্থনা বা শুভকামনা জানায় তাকে কি বলে? অফটেটিভ সেন্টেন্স বলে। এখন চলো দেখি এটা শর্টকাটে কিভাবে চেনা যায়। বাংলাতে তো এটা বোঝায়, ইংরেজিতে কিভাবে চিনবো? তাহলে ইংরেজিতে একদম ইজিলি চিনা রয়েছে। মে অথবা মাইট দিয়ে শুরু হয়, মে অথবা মাইট দিয়ে শুরু হয়। হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। যদি মে অথবা মাইট দিয়ে বাক্য শুরু হচ্ছে এবং শেষে কি আছে, কোশ্চেন মার্ক আছে, তাহলে সেটা কিন্তু আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেটা কিন্তু আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপারেটিভ হবে না। যেমন আমি যদি বলি মে আই কাম ইন, আমি কি আসতে পারি? ক্লাসে বেশিরভাগ এটা ইউজ করা হয়, স্টুডেন্টরা টিচারদেরকে বলে যে মে আই কাম ইন ম্যাম, মে আই কাম ইন টিচার, আমি কি আসতে পারি? মে আই গো টু ড্রিঙ্ক সাম ওয়াটার, আমি কি উম, পানি খেতে যেতে পারি নাকি? তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোর দ্বারা কিন্তু কোশ্চেন, আমরা প্রশ্নের টোন শুনে কিন্তু বুঝতেছি যে কোশ্চেন করা হচ্ছে। ওকে, তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, কিন্তু অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেখানে মে বা মাইট আছে, সেই বাক্যগুলো শেষ হলে কিন্তু ফুল স্টপ থাকবে। কি থাকবে? ফুল স্টপ থাকবে। দেখেন এখানে প্রত্যেকটা বাক্যে কিন্তু ফুল স্টপ আছে। আচ্ছা, আমরা উদাহরণগুলো দেখি। যেমন মে ইউ লিভ লং, যে তুমি দীর্ঘায়ু হও। এই টোনটা দ্বারা কি আপনি বুঝতেছেন যে এখানে কি কোয়েশ্চেন করতেছে বা কোনো কিছু জানতে চাইতেছে? অবশ্যই না। এখানে কি জানাইছে? শুভকামনা জানাইছে, যে তুমি দীর্ঘায়ু হও। তাহলে বাক্যটা কি দ্বারা শুরু হয়েছে? মে দ্বারা। শেষে কি আছে? ফুল স্টপ। কি জানাইছে? শুভকামনা। সো এটা একটা অপটেটিভ সেন্টেন্স। ওকে, আমরা পরেরটা দেখি। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে কি করুক? আশীর্বাদ করুক, নাকি? আল্লাহ তোমাকে আশীর্বাদ করুন। তাহলে কি বুঝাইছে? প্রার্থনা বুঝাইছে। বাক্য কি দ্বারা শুরু হয়েছে? মে দ্বারা। তার মানে এটা একটা অপারেটিভ সেন্টেন্স। এরপর আবার দেখি, মে ইউ পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাশ হও, তুমি পরীক্ষায় পাশ হও। তাহলে কি দ্বারা বাক্য শুরু হয়েছে? মে দ্বারা। কি জানাইছে? আশা জানাইছে অথবা শুভকামনা জানাইছে। এই বাক্য দ্বারা আমরা এটাই বুঝতেছি, তাই না? তার মানে এটাও কিন্তু অপারেটিভ সেন্টেন্স। ওকে, এবার পরবর্তী সেন্টেন্স দেখি। মাইট ইউ ফাইন্ড হ্যাপিনেস অলওয়েজ, তুমি সবসময় সুখী হও। আমরা বলি না যে তুমি সবসময় সুখী হও, দোয়া করি। তাহলে মাইট ইউ ফাইন্ড হ্যাপিনেস অলওয়েজ। তাহলে বাক্য শুরু হয়েছে কি দ্বারা? মাইট দ্বারা। এখানে কি আছে? ফুল স্টপ। কি বুঝেছে বাক্য দ্বারা? প্রার্থনা অথবা আশা। তাহলে মে অথবা মাইট দ্বারা শুরু হলে এটা কিন্তু অপারেটিভ সেন্টেন্স। ওকে, আচ্ছা, এবার নেক্সট সেন্টেন্স দেখি। মাইট ইউ অ্যাচিভ অল ইউর গোলস, তুমি তোমার সব লক্ষ্য অর্জন করো। তাহলে কি দ্বারা শুরু হয়েছে? মাইট দ্বারা। শেষে কি আছে? ফুল স্টপ আছে। যখন বলছে তুমি তোমার সব লক্ষ্য অর্জন করো, তাহলে অবশ্যই এটা শুভকামনা বা আশা বুঝাইছে। তার মানে এটা কি? অপটেটিভ সেন্টেন্স। এগুলো প্রশ্ন নয়, আদেশ নয়, শুধুমাত্র শুভকামনা বা প্রার্থনা। ওকে, সো আশা করি অপটেটিভ সেন্টেন্স চেনার ব্যাপারে আর কোনো কনফিউশন রইল না। আর যারা এখনো বুঝতে পারোনি বা বুঝো নাই, তারা প্রথম থেকে ক্লাসটা টেনে আবার সম্পূর্ণ দেখো। ওকে, সো অন্যান্য সেন্টেন্সগুলোও এভাবে শর্টকাটে চেনার জন্য আমার চ্যানেলে আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে, চাইলে ওগুলোও দেখে আসতে পারো। চলো আজকে ক্লাসের হোমওয়ার্ক দিই। 5টা অপটেটিভ সেন্টেন্স তুমি এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবা। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।